আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। তো এখন বিকাল 5:30 বাজে। তো দেখেন অবস্থা, মানে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, মনে হয় যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দেখেন গাছগুলো একদম বাতাসে দুলছে, মানে একটা ঝড়ের মতো মনে হচ্ছে। আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো দাঁড়িয়েছিলাম আমার ড্রয়িং রুমের সেই জানালার পাশে। তো ভালোই লাগছিল। তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি, আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন কি অবস্থা, মানে একেবারে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। মানে মানে ঝড় আসার সম্ভাবনা আছে, জানি না কি হয়। তো পাশে যে আমার যে ছোট বারান্দাটা, সেটায় আমি এখন গিয়েছি। তো সেখানেও যে দেখেন কি অবস্থা, একেবারে অন্ধকার। আর শিউলি গাছটাও এখন মানে মানে একটু একটু ঝড় উঠছে, এখনও পুরোপুরি ঝড় আসেনি। তো দেখেন বাতাসে দুলছে গাছটা, আর দেখে ভালোই লাগছে। তো যাদের বাসায় এরকম একটা দুইটা ফুল গাছ আছে বা বাগানে আছে অথবা বারান্দায় আছে, তো সবাই এই মন খারাপ থাকলে এইখানে যে দাঁড়ালে মনে হয় মনটা ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সবই আসলে আল্লাহর রহমত। তো দেখেন আমি দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছে। আর মনে মনে ভাবছিলাম যে আমি তো এই ওয়েদার দেখেই ফুলুরি বানানোর ডোটা করে ফেলেছিলাম। তো আপনাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করব না। তো ওয়েদারের সাথে মিল রেখে সেই গরম গরম ফুলুরি ভাজা, তো আজকে খালি ভাজবো, আপনাদের সাথে এটাই শেয়ার করব। তবে রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো তখন আপনারা মানে এটা বাসায় করে খাবেন, অনেক টেস্টি খেতে। তো চলে আসলাম আমি এখন চুমকি রান্নাঘরে। তো আমি তেলটা কিন্তু অলরেডি গরম হতে দিয়েছি, তেলটা বেশ গরম। আর এই যে ডোটা আমি করে রেখেছি, দেখেন ডোটা। তো এখন আজকে আপনাদেরকে আমি এমনিতেই দেখাচ্ছি আর কি। তো কিভাবে এটা বানাতে হয়, তেলে ছাড়তে হয়, জাস্ট সেটাই। আর ডোটা দেখেন কি মানে কেমন হবে। তো এখন আমি তেলটা যেহেতু আমার গরম হয়েছে, তো আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখেন কিভাবে ছাড়ছি, একদম কাছে থেকে। আবার সাবধান যেন হাতটা পুড়ে না যায়, একটু সাবধানে দিতে হয়। তো এই ফুলুরির সাথে কিন্তু মানে মূলা আর শসা আর বিট লবণ, ধনে গুঁড়া, এগুলা মানে মূলা আর শসার উপরে ছিটিয়ে দেয়। এটার সাথে এই সালাডটাই খেতে হয়, অনেক টেস্টি। এটা কিন্তু মিরপুরে যে বিহারি হোটেলগুলো ছিল, তো সেখানে এগুলা মানে খুব জনপ্রিয় ছিল, এই ফুলুরি আর ছোট ছোট আলুর চপগুলো। তো আমার ভাই ওখান থেকে খেয়ে আবার নিয়ে আসতো বাসায়। তো ওর এগুলো খুব শখ ছিল। তো দেখা যেত বাসায় এসে খুব ট্রাই করতো, আর আমি পিছনে দাঁড়িয়ে দেখতাম। তো ওখান থেকেই আসলে হাতে খড়ি আমার। তো আমার ভাই বাইরে থেকে যেগুলো দেখে আসতো সেগুলি কিন্তু এখানে বাসায় ট্রাই করতো সব সময়। তো আমার ভাই বেশ ভালো শেফ বলা যায়, খুব ভালো রান্না করে। তো ভাইয়ের কাছ থেকে আসলে আমার রান্নাটা শেখা মোটামুটি হাতে করি। তো দেখেন ভিডিওটা, মানে ফুলুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ওরা কিন্তু ফুলুরির উপরে যখন মানে সেল করে, তখন একটা কাগজের একটা প্যাকেটের মধ্যে ফুলুরিটা দিয়ে তার উপরে কিছু সালাদ ছিটিয়ে দেয়, শুকনা সালাদ, শসা, মূলা আর কাঁচা পেঁয়াজ, এগুলো কেটে উপর দিয়ে ধনে আর যে বিট লবণ ওরা মিক্স করে মানে গুঁড়া করে, মানে টেলে আর কি, টেলে তারপরে গুঁড়া করে, তো সেটা উপর দিয়ে ছিটিয়ে দেয়। এত যে টেস্ট, এটা মানে বলে বোঝানো যাবে না। তো আমার কাছে আজকে ধনে আর বিট লবণ গুঁড়া ছিল না। তো আমার কাছে ছিল চাট মশলা, তো আমি জাস্ট ওইটাই দিয়ে নিয়েছিলাম। তো আর এটা কিন্তু খুবই মচমচে হয়, আর ভিতরটা খুবই ফ্লপি, আর এত মজা। এটা আপনাদের সাথে আমি নেক্সটে যখন শেয়ার করব, আপনারা তখনই বুঝতে পারবেন। তো একটা আমি আপনাদেরকে এই দেখাচ্ছি, এই দেখেন ভিতরটা কত সুন্দর মানে হয়েছে। আর বুঝতেই পারছেন সেই মূলা, শসা আর উপরে ধনের গুঁড়া ছিটানো দিয়ে খেতে কত টেস্টি লাগবে। তো দেখেন আমি বাকিগুলোও এভাবেই ভেজে নিচ্ছি। আর বাইরে একটু ঝড়ো বাতাস, বৃষ্টি, আর তার সাথে গরম গরম ফুলুরি, এর কোনো জবাব নেই, এটা আপনারা বুঝতেই পারছেন। তো দেখেন ফুলুরিগুলো আমার হয়ে গিয়েছে, কত টেস্টি। তো নেক্সট ভিডিওতে এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, মানে নেক্সট যে কোনো ভিডিওতে। তো আমি উপরে চাট মশলা ছিটিয়ে দিচ্ছি।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স, আজকে এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।